আজকের ভিডিওতে দারুণ একটি টপিক নিয়ে হাজির হয়েছে। আপনি আপনার টিমের পছন্দ অনুযায়ী টি শার্ট বা জার্সি ডিজাইন আপনি কীভাবে করবেন সেই প্রসেসটুকু আজকে আপনাদের দেখাবো, এবং একটি জার্সির ডিজাইন বা একটি টি শার্ট ডিজাইন কীভাবে করতে হয় এটার মূল প্রসেসটা কী, মূল মন্ত্রটাই আমি আজকে আপনাদের শেখাবো। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক উপকৃত হবে এবং অনেক কিছু শিখতে পারবেন। সো গাইস, সেকেন্ড আর কোনো কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোনো গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলটি এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। টেমপ্লেটটি আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিব। তাহলে তো মূলত এটা হচ্ছে হাতা এবং এটা হচ্ছে পিছন সাইড এবং এটা হচ্ছে সামনের সাইড, ঠিক আছে। তো এখন এইখানে মূলত আমরা একটা ডিজাইন দাঁড় করব। তো ডিজাইন দাঁড় করতে গেলে আমার এটা মূল ফরম্যাট আমি রেখে নিই, কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা একটি ফাইল আগে তৈরি করে নিই। অনেকে আছে নিজেদের টিমের জার্সি তাদের পছন্দ অনুযায়ী করে নেবে। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার কাছে অর্ডার আসবে, ক্লায়েন্টে অর্ডার দেবে, আপনি কিভাবে করবেন ওই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। তো এখন আমি আপনার এখান থেকে ইলিপ টুলসে যাই। আমরা টুলসে গিয়ে আমরা জাস্ট এটাকে আমরা টান দিয়ে, এই যে দেখেন ওই যে কর্নার আছে ওই কর্নার বরাবরে আমরা এই অংশে আমরা এই অংশটাকে আমরা ব্ল্যাক করে দিব। তো ধরেন আমরা এখানে রাখলাম একদম ওই কর্নার বরাবরে, বা একটু নিচে রাখতে পারেন। এটাকে একটু নিচে দিয়ে দিই, হ্যাঁ, একটু নিচে দিয়ে দিলাম। ওকে, তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব। এফ দিয়ে জাস্ট এটাকে একটু ছোট করে দিব, উপর থেকে নিচের দিকে আনলেই হবে, তাহলে এখানে একটি কর্নার আসবে। তো ওই অংশের কালারটা আমি গ্রে করে দিব উপরের অংশে, ঠিক আছে। এখন আমরা ওই যে এই দিকটা দিয়ে চাইলে আপনি এইখানে আরো একটি এরকম শেপ দিতে পারেন। আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আমরা এটাকে ছোট করে দিব, ঠিক আছে, এটাকে আরো ছোট করে দিব। ওকে, আর একটু দিই, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই সবটাকে সিলেক্ট করে আমরা ওই যে বাহিরের অংশ যেটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিব। ওই যে বাহিরের সাইডে যে অংশটুকু আছে সেটাকে আপনি একটি কালার দিয়ে নিতে পারেন। ওকে, কালার দিয়ে নিলেন, তারপরে এরকম সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসে যাবেন, দিয়ে অল্ট ধরে ক্লিক করলেই ওই যে আউট অংশ যেটা আছে সবটাই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন মূলত ওই যে অংশটা যেটা এটা কালোই থাকবে, এটাকে আমরা লাল করে দিই। আমরা এখান থেকে লাল করে দিই। তো তার আগে আপনি চাইলে এখান থেকে কালার আগে 3টে কালার আপনি তৈরি করে নিতে পারতেন। তো আমরা মূলত এভাবেই দিব। তো আমরা এখানে ব্ল্যাক দিয়েছি, তো ব্ল্যাক কালারটা চেঞ্জ করে আমরা একটু এরকম করে আমরা একটু ডিপ ব্লু কালার দিচ্ছি, হ্যাঁ। কারণ এখানে আমি একটা আলাদা অন্যরকম একটা ডিজাইন আমি এখানে ইউজ করব। তো ডিজাইন আসলে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আপনি চাইলে রেক্টেঙ্গেল দিয়েও করতে পারেন, চাইলে অন্যভাবেও করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার আপনার কাছে, ঠিক আছে। তো ধরেন আমি যদি রেক্টেঙ্গেল দিয়ে দিই, ধরুন রেক্টেঙ্গেল দিলাম, রেক্টেঙ্গেল দিয়ে আমি এটাকে একটু এভাবে ঘোরাই এবং এই দিকে আরেকটা দিই, ঠিক আছে। তো এটাকে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে এখানে ডিভাইড করে দিব, এটাকেও ডিভাইড করে দিব। ওকে, তারপর দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে একটু ক্যাচা দিয়ে একটু এরকম করে দিব। তারপর এখানে আমরা এখান থেকে আমরা একটি কালার চুজ করে দিব, ধরেন সাইন কালার দিলাম, আর এখানে ইয়েলো দিলাম, ঠিক আছে। ইয়েলো দেওয়ার পর এইটাকে আমরা প্রথমে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে নেব। দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তাই না। এখন দুইটাকে একসঙ্গে ধরে আমরা কপি করি, গ্রুপ করলাম, গ্রুপ করার পর এইখান থেকে ধরে আবার কালার মাল্টিপ্লাই দিন। দেখেন এখানে কিন্তু কালারটা একটু লাইট ডিপ হয়েছে, তাই না। এবং এখান থেকে আপনি আরো চেঞ্জ করে দেখতে পারেন যে কোন কালারটা দিলে তাহলে কালারের সঙ্গে যায় কিনা। আমার মনে হয় যে এটা দিলেই সবচেয়ে সুন্দর হবে। এবং এটা ঠিক আছে, এটাকে এটাকে এই কালারটাকে আমরা এখান থেকে ওভারলি দিই, আর এইটাকে আমরা সফট লাইট দিই। এই যে দেখেন ওভারলি এবং এটাকে দিলাম সফট লাইট দিয়ে দুইটাকে আমরা একসঙ্গে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এটাকে আমরা ছোট করব, অনেক ছোট করব। ধরেন এরকম একটি প্রিন্ট আসবে, ঠিক আছে। ধরেন এই জাতীয় একটি প্রিন্ট আসবে। এখন আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করে ধরেন আমরা একটু ওই পজিশনে রাখি। ওকে, অসুবিধা নেই, আমরা একটু বাইরে নিয়ে রাখলাম। রাখার পর আমরা এটাকে একটু বড় করে, এই যে দেখেন আমরা একটি প্রিন্ট আলাদা একটি ডিজাইন আমরা তৈরি করে নিচ্ছি, প্রিন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমি জাস্ট একটি আইডিয়া দিচ্ছি আপনাকে যে আপনি আসলে কাজটি কিভাবে করবেন, ঠিক আছে। আবার আমরা এরকম আরেকটা দিলাম, ওকে।
দেওয়ার পর এখন সবটাকে আবার একটা ধরলাম, অল্ট ধরে, হ্যাঁ, কপি করে করে আমরা এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার মনে হয় যতটুকু হলেই চলবে। ওকে, আর একটু উপরে দিই। ঠিক আছে, এখন চলবে না? হ্যাঁ, চলবে। এখন এই সবটাকে সিলেক্ট করে এই যে দেখেন সেম এই বরাবরে আমরা একটু, তো এটা আসলে ওকে, এই যে স্পেসটা আছে এটা থাকবে, এটা সমস্যা নেই। আবার এখানে সিলেক্ট করে আবার এটাকে ধরে ধরেন উপর দিক দিয়ে দিয়ে দিলাম, মানে ওই স্পেসটা আমরা ঠিক রাখবো। ঠিক আছে, এইটাই একটি ডিজাইন হলো। দেখবেন মানে পরে পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে এটা কি হলো। হ্যাঁ, তারপর আবার এটাকে আমরা একটু আরেকটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন যেটা করব সবটাকে সিলেক্ট করে এখন এটা এখানে আমরা নিয়ে আসি। হ্যাঁ, আনার পর দেখেন ওই যে দেখেন একটা ভিতরে আলাদা একটি ডিজাইন দেখা যাচ্ছে। চাইলে এই ডিজাইনটাকে আপনি সবটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। গ্রুপ করার পর চাইলে একটু আর একটু ছোট করতে পারেন, চাইলে আপনি একটু এরকম একটু মানে অ্যাঙ্গেল করে দিতে পারেন। ঠিক আছে, তো আমার মনে হয় যে যেভাবে আছে সেভাবে থাকলেই সুন্দর হবে। আমরা প্রয়োজনে আর একটু ছোট করে দিই, একটু ছোট থাকলে প্রিন্টটা ভালো দেখা যাবে। বা চাইলে আরো ছোট দিতে পারেন, তো প্রয়োজন নেই, আমরা এতটুকুই রাখলাম। এখন এখান থেকে চাইলে আপনি একটু যদি বেশি ক্লিয়ার আসে তাহলে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন একটু অপাসিটি কমালাম, চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। ওকে, এখন এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন, যেমন এই ইউলোটা একটু বেশি ক্লিয়ার আসতেছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন। একটিতে ক্লিক করলেই সবগুলি সিলেক্ট হয়ে যাবে। চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন, দিয়ে দেখবেন যে আসলে কোনটা দিলে মানে সুন্দর হয়ে ফুটে ওঠে, সুন্দরভাবে ফুটে ওঠে, এটা আপনি দেখবেন। যদি এটা ভালো হয়, যেটা ভালো হয় সেটাই পরে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, তো এখানে গ্রে কালার এটাও খুব একটা মানাচ্ছে না। হ্যাঁ, এটা মোটামুটি সুন্দর দেখা যায়, তাকে এই কালারই থাক। ঠিক আছে, দেখেন একটা হালকা একটা বর্ণ আছে এবং এখানে আমরা অপোজিটটা একটু বাড়িয়ে দিব, 50% করে দিব। দেখেন 50% করার পর এখন কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হয়েছে, তাই না? এখন যেটা করব, ওই যে নিচে যে শেপটা আছে ওই যে এটা, ওই যে ব্লু কালার যে শেপটা আছে যে এটা আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে ওইটাকে উঠিয়ে নিলাম। এখন এই শেপটা আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে এটাকে উপরে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এখন যেটা করব, এখানে শুধু লাইন করব, লাইন করার পর দুটাকে একসঙ্গে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 7 দিব। 7 দিলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। এটা ওই যে এরিয়াটা দিয়েছি ওই এরিয়ার ভিতরেই এটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি যদি চান যে লালের মধ্যে দিবেন বা ওইটার মধ্যেও দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারবেন। এখন এটাকে কপি করেন, কন্ট্রোল সি, কপি করার পর আবার পেস্ট করেন। ওই যে দেখেন এখন চাইলে আপনি লালের মধ্যেও দিতে পারবেন। ঠিক আছে, একটু নিচে দেন, এটাকে আনগ্রুপ করেন, কন্ট্রোল শিফট জি দেন, আবার কন্ট্রোল শিফট জি দেন। ওই যে দেখেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, তো এখান থেকে আমরা ওই যে দেখেন চাইলে কিন্তু আপনি এভাবেও দিতে পারেন, ওই যে লালের মধ্যে। হ্যাঁ, ওই ডিজাইনটা আসবে হচ্ছে লালের মধ্যে। ঠিক আছে, এই যে দেখেন মানে আরেকটা অন্যরকম আরেকটা থিম দাঁড়িয়েছে। চাইলে আর একটু বড় করে একদম উপরে সহ আপনি দিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা ওই যে গ্রে কালার যেটা আছে সেখানে আমরা কিছু দিব না, শুধু লালের মধ্যে থাকবে। ওকে, তো এখন আমরা যেটা করব, এবং এইটা সহ যদি আপনি দিতে চান ওই যে ভিতরের অংশটা সহ 30% দেই এই যে লালের মধ্যে। ঠিক আছে, এবং ওইটাকে ওই যে লাল যেটা আছে ওই শেপটাকে আমরা এইটা এবং এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে আবার হাইড করে নিলাম। হাইড করার পর দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডের টুলস দিয়ে জাস্ট লালটাতে একটা ক্লিক করলেই ওইটা কিন্তু আলাদা হয়ে গেল। ঠিক আছে, এবং এইখানে আমরা লাল আবার করে নিব, আবার কন্ট্রোল শিফট 3 দিব, দিয়ে এখন যেটা করব, এখন হচ্ছে ওই যে লাল যে শেপটা হয়েছে ওই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে উপরে উঠিয়ে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলেই উপরে আসবে, ডান দিকেরটা দিলে। তারপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিব। দেখেন এখন কি হলো, মানে এইখানেও একটি ডিজাইন হলো, ওইখানেও একটি ডিজাইন হলো। ঠিক আছে, এবং এইখানে আপনি আরো একটা কিছু করতে চান, তো সেক্ষেত্রে এটাকে লক করে দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিয়ে ওইটাকে আর একটা কপি করে আর ছোট করে দেন, একদম ছোট করে এইখানে আপনি একটা লাইট কালার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই জাতীয় একটা লাইট কালার দিয়ে দিতে পারেন। ওকে, আমরা এই জাতীয় একটু লাইট কালার একটু ডিফারেন্ট একটু কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি দেখবেন যে কোনটা দিলে ভালো হয়। কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটার নিচে আর একটি লেয়ার তৈরি হলো। তারপর এখন এটাকে আমরা একটু বড় করে দিব। ঠিক আছে, এবং এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেবো। ওকে, আমরা আর অন্য কোনো কিছুই করব না, জি দিয়ে সবটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এখন আপনি দেখবেন যে এটার বা এই ডিজাইনটার বাহিরে চলে গেছে কিনা এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা যদি এটাকে যে কোনো একটি কালার দিয়ে দেখি যে আসলে এটা কি ঠিক আছে কিনা, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে সম্পূর্ণটাই কিন্তু ঠিক আছে। হ্যাঁ,
একটু গ্রে কালার করলাম, সবার নিচে ফেললাম। এই দেখেন কোথাও কোনো কর্নার টর্নার কোনো কিছু বের হয় না, কারণ আমি ওইভাবেই করেছি, ঠিক আছে। তো সো এখানে আর আমাদের ধরার কোনো প্রয়োজন নাই, আমরা এটাকে জাস্ট একটি কালার করে দিচ্ছি। ওকে, এবং এটাকে একটু সিঙ্গেল একটি লাইন করে দিলাম, একটু মোটা করতে পারেন, অসুবিধা নেই। এখন আপনি যদি চান যে এই যে উপরে মানে ওই যে কলারের মধ্যে কোনো ডিজাইন রাখবেন, এই যে গাড়ের মধ্যে দেখা যাবে, চাইলে আপনি রাখতে পারেন। যদি ওইখানে কোনো কিছু না দেন কোনো সমস্যা নেই। সো আমি এখানে আর কোনো কিছু করছি না, আমি জাস্ট এটা এভাবেই রাখতে চাই। ওকে, আর এখানে টাইপের বিষয়টা হচ্ছে টাইপ তেমন কোনো কিছু নেই। এটা হচ্ছে এখানে লোগো হবে, এই হচ্ছে এখানে লোগো, আমার কাছে লোগো করা আছে, আপনার লোগো আগে থেকে করে নেবেন। তারপর এই লেখাটাকে আমরা ব্ল্যাক করে দিব। চাইলে এখান থেকে আপনি শুধু, আমি যেটা করি গ্রাফিক্সের যে জিটা আছে সেটাকে শুধু আমি রেড করে দিই, চাইলে আপনি এখানে রেড করে দিতে পারেন। এবং ওইটার কালারটা যেটা আছে সেটা রাখলে চলবে, যেহেতু নিচে নীল আছে তো সেজন্য এটাকে আর চেঞ্জ করতে হবে না। আর ভিতরের অংশটা আমি সাদা করে দিলাম, ঠিক আছে। এই লোগোটা শুধু গেঞ্জি না, এটা ডার্কই ভালো দেখাচ্ছে, তাই না? ওকে, ডার্ক কালারই থাক। এবং এখানে হচ্ছে কোহিনূর গ্রাফিক্স, এই কথাটা এখানে থাকবে। এটা হচ্ছে আপনাদের যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানের জন্য আপনি করতে চাচ্ছেন সেটার যে নাম আছে, ওই নামটা আপনি এখানে একদম সেন্টারে লিখে দেবেন। তো এত বড় না, বেশি বড় দিলে আবার আপনার খারাপ দেখা যাবে, ঠিক আছে। বেশি বড় দিলে যে ডিজাইন সুন্দর হয় তা না। তো এখান থেকে আমরা কালার, এই ধরনের কালার দিয়ে দিব এবং নিচেরটাকে আমরা সাদা করে দিব অবশ্যই। ওকে, তারপর উপরে যে কালারটি আছে সেটাকে আমরা অন্য একটি কালার করে দিব। তো এটাকে আপনি চাইলে এই ধরনের সরি, কালো কালো করে দিচ্ছি, কোহিনূর গ্রাফিক্স, ঠিক আছে। এভাবেই থাকবে। আর পিছন দিকে থাকবে, এখন হচ্ছে পিছনের ডিজাইনটা, পিছনের ডিজাইনটা করতে গেলে সো এটা আসলে কালারটা মিলে নাই, ঠিক আছে। এইটার ভিতরে মনে হয় যে রেড দিতে হবে, যেহেতু আমরা লাল রেখেছি, তো এই জন্য এখানে লাল দিয়ে দিব, ঠিক আছে। না, লালও তো ভালো দেখা যায়, কি করি বুঝতেছি না সেটা। ওকে, আমরা এখানে গ্রে কালার দিয়ে দিলাম। ওকে, আমরা গ্রে কালার দেওয়াতে কিন্তু আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছে। এখন পিছন দিকের কাজটা পরে করছি। এখন পিছন দিকে যেটা করবেন সেটা হচ্ছে ডিজাইন কিন্তু ওইটাই থাকবে, এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এবং এটাকে আমরা কপি করব। কপি করে আমরা ওইদিকে নিয়ে যাব, নিয়ে এটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ঘোরাইতে গেলে আপনি এখান থেকে ধরে রিফ্লেক্ট করে দিবেন, ঠিক আছে। রিফ্লেক্ট টুলসে গিয়ে প্রিভিউ। ওকে, তো এটা যখন দুইটা পেজটা যখন একসঙ্গে হবে তখন এই দুইটা কর্নার কিন্তু একসঙ্গে মিলে যাবে। ওকে, কত নাম্বার প্লেয়ার, 1 নাম্বার নাকি 2 নাম্বার, যত নাম্বার প্লেয়ার হয় সেই প্লেয়ারের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো যেহেতু নিচে পিছনে নীল দিয়েছি, এই নীলটা আছে, তো আমরা এই নীলটাই দিচ্ছি। এবং নিচের যে লাইন দিয়েছিলাম আউটলাইনটাকে আমরা সাদা করে দিব, ঠিক আছে। আমরা এখানে সাদা করে দিব এবং এখান থেকে পিটিটা বাড়িয়ে দিব, 10 করে দিব। প্রয়োজন আর একটু বাড়াতে পারেন, 30 করে দিলাম। ওকে, তো দেখেন, তো এখানে আর কোনো কিছু করব না। তো হচ্ছে মানে মূলত ডিজাইন। এবং এটা হচ্ছে আপনার হাতা, হ্যাঁ। হাতাটা হচ্ছে, এটা হচ্ছে নিচের অংশ হাতার, যেটা মানে নিচের দিকে থাকে। তো চাইলে এটাকে আপনি একটি ডিজাইন করতে পারেন। তো এটাকে যদি ডিজাইন করতে যাই, তো এখানে আমরা যে কালারগুলি দিয়েছি, যে কালারগুলি ইউজ করেছি, তো এখানে ওই প্রিন্ট ইউজ করব না। প্রিন্ট ইউজ না করলেও আমাদের ওই কালারের সঙ্গে মিল রাখতে হবে, ঠিক আছে। তো যেহেতু এই অংশটা সাদা থাকবে, তো সেই জন্য আমরা যেটা করব, ওই যে বর্ডারটা যেটা দিয়েছি সেটাকে আমরা হালকা লাইট ব্লু করে দিব, এখান থেকে লাইট ব্লু করে দিব। এবং এই লাইনটাকে আমরা কেটে দেই। তারপর দুটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলসে যাই, যেটা আউট করে দিলাম। শেপ বিল্ডার টুলসে যাওয়ার পর এটাকে লক হয়ে আছে, সবটাকে সিলেক্ট করতে হবে। শেপ বিল্ডার টুলসে গেলাম, এটাকে আউট করে দিলাম। ওকে, ওইটা যেটা আছে যেহেতু এখানে সাদা থাকবে, এবং এই অংশটা যদি আপনি ওই ব্লু করে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্লু কালার করে দিচ্ছি, ঠিক আছে। আমরা এই ধরনের ব্লু করে দিলাম। তো চাইলে এখানে কিন্তু আপনি ওই যে প্রিন্টটা আপনি দিয়েছিলেন ওই প্রিন্টটা কিন্তু আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি যদি, এবং এখানে যেহেতু লাল আছে তো লালের একটু অংশ রাখতেই হবে, নাহলে কিন্তু এটা বেমানান বেমানান আমার কাছে মনে হচ্ছে। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে লেয়ারটাকে একটু বড় করলাম, আর একটু বড় করেন। ওকে, ওইটা হচ্ছে ওই যে বর্ডার সাইড অনুযায়ী, হ্যাঁ, যে বর্ডারটা হবে বর্ডারের উপরের অংশে মানে হাতের উপরে এখানে একটু রেড মানে লালও থাকবে, ঠিক আছে। এটাকে আউট করে দিই, এটা আউট করে দিই, এবং এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এটাকে রেড করে দিই, ওই যে, ঠিক আছে। আর নিচে যে আমরা ডিজাইনটি দিয়েছিলাম ওই যে ডিজাইনটি, ওই ডিজাইনটাকে আমরা কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিই।
তাহলে ওই ডিজাইনের সঙ্গে একটু মিল থাকবে আর কি, ঠিক আছে। তারপর আমরা এটাকে কপি করবো, আবার নিচেটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে সবার উপরে উঠিয়ে দিব। ওঠানোর পর সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিব, ঠিক আছে। কন্ট্রোল 7 দিলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। তারপর আমরা এটাকে আবার নিচে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে নিচে চলে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা মূলত এইভাবে জার্সির ডিজাইন করে নেবেন। তো ভিউয়ার্স, আসলে এতক্ষণ আপনারা ধৈর্যের সাথে দেখলেন যে একটি টি শার্ট বা একটি জার্সির ডিজাইন আপনি কীভাবে করতে হয়। আমি আশা করবো এই ভিডিও দিয়ে আপনি অনেক অনেক উপকৃত হয়েছেন এবং এই ভিডিও দিয়ে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আমি আশা করবো এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।